প্রতিমা গড়ে নিজের বাড়িতে দুর্গাপুজো করছেন কলেজ পড়ুয়া তন্ময় চৌধুরী। ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে শুনেছিলেন একসময় বাংলাদেশে তাদের পরিবারে দুর্গাপুজোর চল ছিল। দেশভাগের পর সেই পুজো বন্ধ হয়ে যায়। সেই হারানো ঐতিহ্যকেই আবার ফিরিয়ে এনেছেন তন্ময়। এবছর অষ্টম বর্ষে পদার্পণ করল চৌধুরী বাড়ির দুর্গাপুজো। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তন্ময় প্রতিমা গড়ার কাজ শুরু করেন আষাঢ় মাস থেকে। মাটি দিয়ে প্রতিমা গড়া থেকে শুরু করে প্রতিমার চক্ষুদান সবকিছুই নিজের হাতে করেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বের করে গড়েন প্রতিমা। শুধু তাই নয়, দেশের মধ্যে ভাস্কর্যে প্রথম স্থান অধিকার করে গর্বিত করেছেন এলাকাবাসীকেও। প্রতিবেশীরা জানান, তন্ময়ের মতো প্রতিভাবান ছেলে পেয়ে তারা গর্বিত। তন্ময়ের এই নিষ্ঠা ও প্রতিভা আজ পাড়ার গর্ব। বন্ধ হয়ে যাওয়া চৌধুরী পরিবারের পুজো ফিরে পেয়ে খুশি পরিবার। এই প্রতিমা পুজো ওপার বাংলায় ওদের যে বাড়ি ছিল ঠাকুরদাদার, তারা পুজো করতেন। সেই পুজোটাকে গল্প শুনেছে, মায়েদের কাছে গল্প শুনেছে যে আমাদের ওপার বাংলায় পুজো হতো। সেই গল্প তার মনে গেঁথেছিল এবং মনে গাঁথার পরে তার ভাবনা এসেছিল এই চৌধুরী পরিবারের পুজোটা যদি আমি করতে পারি তাহলে তাদের স্বপ্ন একটু পূরণ করতে পারি। এই তন্ময় চৌধুরী কিন্তু সারা ভারতবর্ষে ভাস্কর্যে প্রথম স্থান অধিকার করেছিল। এই শিল্পের প্রতি আমরা গর্বিত। আমরা একটা সোনার টুকরো ছেলে পেয়েছি, তন্ময়কে পেয়েছি আমরা। আর তন্ময়ের পরিবার সত্যি খুব ভালো মানুষ। তার বাবা আছেন, তার মা আছেন, তার প্রতিবেশীরাও তাকে সাহায্য করে। এই পুজোতে সবাই আমরা এগিয়ে আসি এবং তার পাশে থাকবো, আগামী দিনেও থাকবো। ও কলকাতায় রবীন্দ্রভারতীতে 3rd ইয়ার চলছে, ও কলকাতাতে পড়াশোনা করে। এবার নিয়ে আমাদের বাড়ির পুজো 8 বছরে পদার্পণ করলো। আমরা পুজোটা শুরু করেছিলাম 2017 সাল থেকে। প্রতিমাটা আমি প্রত্যেকবার নিজের হাতেই তৈরি করি এবং পুজোটাও সম্পূর্ণ আমি নিজেই করি। এটা ওই রথের সময় থেকে শুরু করেছিলাম, তো তারপর কলেজের ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোতে আস্তে আস্তে তৈরি করা। এটা ছোটোবেলায় আমার যে দাদুর যে বোনেরা ছিলেন, তো তাদের বাংলাদেশের বাড়িতে শুনেছি তাদের মুখে গল্প যে আমাদের জমিদারি ছিল, তো সেখানে বাড়িতে পুজো হতো। তো এই গল্পগুলো শুনতাম। আমারও কোনো একটা সময় মনে হয়েছে যে আবার যদি বাড়িতে এই পুজোটা ফিরিয়ে আনা যায়। তো তারপর আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে এই প্রতিমাটা বানাই এবং বাড়িতে আবার সেই বাংলাদেশের পুজো আবার এই দেশে আবার শুরু হয় বাড়িতে। এইগুলো শিখিনি, ছোটবেলা থেকে হয়ে গেছে। এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস। এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস। আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড।